কলকাতা থেকে একদিনের ছুটিতে যদি সমুদ্রের হাওয়া উপভোগ করতে হয় তাহলে মন্দারমণির থেকে ভালো অপশন আর নেই। তার সাথে সুইমিং পুলে চিল করা তো রয়েইছে। তো আমরা একদিনের ছুটিতে চলে গেছিলাম প্রাইম বিচ রিসর্ট নামের এই রিসর্টটিতে, যেটা জায়গাটা বেশ বড়সড়, অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা বানিয়েছে, 2 বছরের পুরনো। তো এই হচ্ছে গিয়ে রুম, আমরা কটেজ রুমগুলো নিয়েছিলাম। মোটামুটি ভালোই সাইজ, সামনে একটা বসার জায়গাও রয়েছে সুন্দর, বসে বসে গল্প করা যাবে, একটা বড় সাইজের বেড রয়েছে। আর তার সাথে ওয়াশরুমে একটা বেশ মজার জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে একটা বাথটাব। তো বাথটাবটা দেখে আমি একটু এক্সাইটেড হয়ে গিয়ে বসতে চলে গেছিলাম, আর ভাবছিলাম যে একটু বসে পোজ দিই, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে বাথটাবটা যেহেতু একদম হালকা ছিল তো উল্টেই যাচ্ছিলাম প্রায়। তো যাই হোক, একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে চিল টিল করার জন্য আবার চলে গেলাম সুইমিং পুলে সোজা। তারপর বেশ খানিকক্ষণ সাঁতার কেটে, আর সুইমিং পুলের পাশেই ছিল ওয়াটার পার্ক, যেখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল, বাচ্চাদের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস, বেশ ভালো লাগবে, বড়োদেরও বেশ ভালো লাগবে। এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যেতে পারে সমুদ্রে যেতে ইচ্ছে না হলে। তার কারণ হচ্ছে মন্দারমণি সমুদ্র তো খুব একটা ভালো নয়, বিচটা তো খুব একটা ভালো নয়, তাই ওই দূর থেকেই ভালো লাগবে। সমুদ্রে কিন্তু সেই ফিলটা পাওয়া যায় না ইউজুয়ালি। এখানে বাচ্চাদের একটা পার্ক টাইপেরও ছিল, যেখানে অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল। আর পাশে একটা সি ফুড রেস্টুরেন্ট ছিল, যে রেস্টুরেন্টটা আমরা তো দেখিনি, খোলা ছিল বলে আমরা যেদিন গেছিলাম, জানি না ওখানে খোলা থাকে কি না বা খাবার পাওয়া যায় কি না। বাট যাই হোক, ওভারঅল প্রপার্টিটা বেশ দেখতে সুন্দর এবং ভালোই লাগছিলো। মন্দারমণি যেমন প্রপার্টিগুলো দেখতে হয় সেরকমই অ্যাকচুয়ালি। ওখান থেকে বিচ, ওদের মানে প্রাইভেট বিচ বলা চলে না, কিন্তু একদম ডিরেক্টলি বিচ যাওয়ার অ্যাক্সেস তো রয়েইছে। তো সেখানে গিয়ে সানসেট উপভোগ করে কিছুক্ষণ বিচের সময় কাটিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম আবার রিসর্টে। এখন রিসর্টের রাত্রিবেলা লুকটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো অনেকটু গার্ডেন এরিয়া, লন এরিয়াটাও বেশ বড় সড়ো, অনেকটা এরিয়া জুড়ে যেহেতু রয়েছে, বেশ লাইট ফাইট দিয়ে সুন্দর সাজিয়ে রেখেছে। এখানে প্রাইভেট পার্টি বাগেরা এসবও খুব সুন্দর করা যেতে পারে। তো আমাদের একটুখানি পার্টিও ছিল, তো আমরা আবার রেডি টেডি হয়ে একটুখানি এদিক ওদিক ফটো সেশন করে ঘুরে টুরে সোজা চলে গেছিলাম পার্টিতে। তারপর আর কি, পার্টি এনজয় করে রাতে ঘুমিয়ে পরের দিন সকালবেলা আবার ব্যাক টু ওয়ার্ক।